গুরুপদ বর্মন, যিনি একটি সংশোধনাগারে তার অর্ধেক জীবন কাটিয়েছেন, হত্যার অভিযোগে 28 বছর কারাগারে কাটিয়ে মুক্তি পেয়েছেন। 60 বছর বয়সে তিনি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তা চেয়ে হাঁস এবং ছাগল পালন করে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়েছিলেন। জেলা প্রশাসনও তাকে পুনর্বাসনের প্রচেষ্টায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে। ঘটনাটি 1987 সালে বালুরঘাট ব্লকের রায়নগর গ্রামে জমি বিবাদের সময় ঘটেছিল, যার ফলে পরিবারের 8 সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। 9 বছরের আইনি প্রক্রিয়ার পর 1996 সালে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যখন 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং একজন আত্মহত্যা করেছিল। যখন কারাগারে ইতিবাচক আচরণের কারণে গুরুপদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। পর্যায়ক্রমিক প্যারোলে তাকে জেল খামার থেকে উপার্জন দিয়ে তার পরিবারকে সমর্থন করার অনুমতি দেওয়া হয়। খুনের পরে রায়নগরের গ্রামবাসীরা গুরুপদের বাড়িতে ভাঙচুর করে, যার ফলে তার স্ত্রী এবং 5 সন্তানকে শালগ্রামে স্থানান্তরিত করা হয়। তবে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার সহ অন্যান্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে পর্যালোচনা বোর্ড গুরুপদকে সম্পূর্ণ মুক্তি দিয়েছে। তার স্ত্রীর সংগ্রামের প্রতিফলন করে গুরুপদ হাঁস ও ছাগল পালনের মাধ্যমে কর্মসংস্থানের জন্য প্রস্তুতি ব্যক্ত করেন। তিনি বলেন, এখন জেলা প্রশাসনের সহায়তা নতুন জীবন শুরু করবেন। তিনি পশুপালনকে তার জীবিকা হিসেবে গ্রহণ করবেন বলে এদিন জানান। তিনি জানান, জয়ন্ত কুমার সুর, জেলা প্রভিশন কাম আফটার কেয়ার অফিসার, ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যাডমিনিস্ট্রেশন, বলেন যে পানি সম্পদ উন্নয়ন বিভাগের মাধ্যমে তাকে পশু সম্পদ সরবরাহ করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, বোর্ড সব দিক থেকে বিবেচনা করে তাকে ছেড়ে দিয়েছে। আমরা তাকে গবাদি পশু সরবরাহ করার কথা বিবেচনা করছি। কি দোষে দোষটা কি সেটা তো বলতে পারবো না। নির্দোষী আছি, সাজাটা কি করে সেই এখন জানি কি ভগবান যে আমার কপালে কি নেতা ছিল নাকি। তারা আপনাকে ফাঁসানো হয়েছিল বলতে? ফাঁসানো হয়েছে। আপনি তো এখন জেল থেকে ছাড়া পেলেন যাবজ্জীবন কাটার পর, তো এখন সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা নাই, সব কথা বলে, সবাই আমাকে ভালোবাসে। এখন সবার সাথে উঠুন বসুন, সবই কথা। সরকারের পক্ষ থেকে থাকে হাঁস মুরগি লোন দিতে যাচ্ছে। পেয়েছেন লোনটা? না, লোন পাইনি। পেলে কতটা উপকার হবে? উপকার পেলে তো ভালোই উপকার হয়। গরিব আমার কিছু নেই, বাড়ি ঘরও নেই। এই বিষয়ে কথা হয়েছে কারোর সঙ্গে? কথা হয়েছে। আপনি একটা কথা বলছেন? কথা হয়েছে। মারা গেছে? হ্যাঁ। কত বছর ছিল জেলে? 28 বছর। উনি এখন তো বাড়িতে ফিরে এসেছেন। সাধারণ মানুষদের সঙ্গে কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না। উনি কি করছেন এখন? এই তো আমাদের তো জমি জায়গা নাই, এই ছাগল বকরি পুষে খাই, এলাই কাজকর্ম করে খাই লোকের বাড়ি। উনি যতদিন জেলে ছিলেন ততদিন আপনাদের সংসার কিভাবে চালিয়েছেন? ও বাবা, লোকের বাড়ি কাজ করেছি, ওই মুড়ি ভাজিছি, এলা করে ছেলেপুলে মানুষ করছি বাবা। উনি জেল থেকে আসার পরে কতটা খুশি আপনারা? আছে, এখন যতদিন বেঁচে থাকবো এখন সংসার করে খেতেই হবে। স্যার, বহু বছর আগে, প্রায় 87 ঘটনা, রায়নগরে একটা খুনের মামলায় গুরুপদ বর্মন যিনি রয়েছেন, তিনি যাবজ্জীবন কারাবাসে ছিলেন। প্রায় দীর্ঘ 28 বছর পরে তিনি মুক্ত পেলেন। যদি এই ঘটনাটা কিছুটা। আমরা যখন আমাদের মনে আছে, আমরা যখন হয়তো বালুরঘাট কলেজে পড়তাম, ছাত্র ছিলাম, সে সময় রায়নগরের একই পরিবারের সদস্যদের হত্যার দায়ে উনি দোষী সাব্যস্ত হন এবং সেই ক্ষেত্রে ওনার যাবজ্জীবন সাজা হয় এবং দীর্ঘ 28 বছর সাজা করার পর গত ডিসেম্বর মাসে উনি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্ত হন। ওটা আপাতত বন্ধ হয়েছে, ওনাকে যাতে দেওয়া যায় সেই চেষ্টাটা আমরা করছি।